আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে এই ঘটনা শুনে শুনে মজা নেওয়া না, এখান থেকে সবক নেওয়ার তৌফিক দান করেন। আমিও যদি জালেম হই আমার করণীয় তাই হবে। আমিও যদি মানুষের উপরে তার কণ্ঠকে বন্ধ করি আমার এই ভয়াবহ অবস্থার মুখোমুখি হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি যে কথা আপনাদের মধ্যে বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন থেকে 1499 বছর পূর্বে এক সোমবারে পৃথিবীতে দুনিয়াতে এসেছিলেন। নবীর বাবা চলে গেছেন, মাও কিছুদিন পরে চলে গেছেন, মনে আছে না আপনাদের? এই কারণে নবী আলাইহিস সালামের জন্মের তারিখ কোনটা এ নিয়ে লম্বা মতবিরোধ আছে। আমার প্রসিদ্ধ কথা সেটি হলো রবিউল আউয়ালের 12 তারিখ। এটা হলো প্রসিদ্ধ কথা, কিন্তু এটা গবেষিত তথ্য নয়। মুহাক্কাক গবেষিত তথ্য হলো নবীজি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়ালের 1 তারিখ অথবা 2 তারিখ। আমার উস্তাদ একজন, নাম বলবো না কারণ বড়দেরকে নিয়ে এখন ছোটরা অনেক বেশি ট্রল করে। আর কোনো একটা কাজে যদি কখনো ভুল হয় 80 বছরের যত ভালো আছে সব মুহূর্ত ধুয়ে মুছে শেষ করে দেয়। এই চরিত্রটা তো পুরুষের হওয়ার কথা না, এটা তো নারীদের চরিত্র। ওয়াগার রোজে মুরাদাশ বরনায়ারি দোসদ চন্দা উলুবত বরশুমারাত ওয়াগার রোজে মুরাদাশ বরনায়ারি দোসদ চন্দা উলুবত বরশুমারাত। শেখ সাহেব রহমাতুল্লাহ আলাইহি গুলিস্তানের মধ্যে বলছেন যে নারীদের চরিত্র হলো 20 বছর বিয়ে করেছেন, 40টা ঈদ এসেছে, 39টা ঈদে সে যেমন চেয়েছে তার থেকে ভালোটা নিয়ে এসে দিয়েছেন। তখন সে আপনার ভূয়সী প্রশংসা করেছে, আপনি ওযু করার পরে ওযুর পানিটা সে মুছে দিয়েছে। 40তম ঈদের সময় হঠাৎ আপনার অর্থনৈতিক ক্রাইসিস দেখা দিয়েছে, তার চাহিদাটা পূরণ করতে পারেন নাই। দেখবেন মাত্র এক বেতন 40 বার চাহিদার চাইতে বেশি দেওয়া হয়েছে, এই মাত্র প্রথম একবার মিস হয়েছে। কি বলে, তোমার কাছে এসে জীবনে মনের আশা কোনোদিন পূরণ হলো না। এটা হলো নারীদের চরিত্র, কিন্তু এটা এখন আমাদের পুরুষদের ভিতরে, তাও আবার নওজোয়ান আলেমদের ভিতরে বেশি। সব নওজোয়ান আলেম যদি আমাকে থুতু নিক্ষেপ করো, আমাকে যদি বকা দাও, ফেসবুকে যদি তুফান চালাও, আমি এগুলোর তোয়াক্কা করি না, কিচ্ছু না। কেন? সারা দুনিয়া যদি আমাকে পুষ্পবল্ল দিয়ে জিন্দা কবর দেয়, ফুলের মালা দিয়ে যদি কবর দেয়, আর রব্বুল আলামিন যদি বলে তোকে আমার চয়েস না, তাহলে তো আমি কুত্তার চাইতেও নিকৃষ্ট। আর সারা দুনিয়া যদি আমার উপরে ময়লা ছুঁড়ে মারে, থুতু ছুঁড়ে মারে, আমার যদি গোসল হয়ে যায়, আর রব যদি বলে তোকে আমার চয়েস, তাহলে কুস্তু রাব্বি কাবা, কাবার মালিকের কসম, আমি সবচেয়ে বড় সফল, আমি কামিয়াব। সত্য কথা আমাকে বলতেই হবে। লা তালুমনি আও ফালুমনি ইন্নামা, লা তালুমনি আও ফালুমনি ইন্নামা কুলতু মা কুলতু আবি আমরুন জালাল। আমাকে তোমরা বকা দিও না ভাই, যদি কখনো কোনো শব্দ বেরিয়ে যায় তোমাদের রুচির বিরুদ্ধে, বকা দিও না। আর যদি বকা না দিলে মজা না পাও, তাহলে অনেক বকা দাও, কয়েক খতম বকা আমাকে দাও, কয়েক খতম পর্যন্ত দিতেই থাকো। তবে আমি যা বলেছি এটা আমার ভিতরে অবশ্যই কোনো অবস্থার প্রেক্ষিতে বলেছি। আমাদের বর্তমান ধর্মীয় উপদেষ্টা খালেদ সাহেব স্পষ্ট ভাষায় কথাটা বলেছেন, আমার কাজের ভুল হতেই পারে, আমি মানুষ, ভুলের উঠে না, তবে সেই ভুলের সমালোচনা যেন ফেসবুকে না হয়, আমাকে চিঠি দেন, আমার কাছে এসে ধরায় দেন। এর চাইতে আর সুন্দর কি চান? এর চাইতে সুন্দর কথা কি চান? মনে রাখবেন, ছোটবেলায় কি কখনো ফেটিং খেলছেন না? ছোটবেলায় ফেটিং খেলছেন, গুটি খেলছেন, গুটি, আর এই যে কাঁচের যে গোল 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 গোল, এক জীবনে খেলছেন? আর দেখবেন খেলে তো হলো 5-7 জন, আর দর্শক থাকে 20-22 জন, থাকে না? থাকে না? তো গুটি খেলার সিস্টেম হলো দুইটা, একটা হলো যেটা বলবে ওটাকেই মারতে হবে, এক সিস্টেম।
আর একটা লোক যেটা বলবে ওইটা বাদ দিয়ে যে কোনো একটাকে মারলেই হবে। ঠিক বললাম না ঠিক বললাম? তার মানে আমরা ছোটবেলায় খেলাধুলা করছি। তো যেটা যে খেলে ও যখন গুটি ছেড়ে দেয় লাগে নাই, জানার বাম থেকে এই লাগাইতে পারলি না, কথা বলেন না বলেন না, কথা বলেন কি বলে, এটাই লাগাইতে পারলে মারতেছে ও ও ইস 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 করতেছে, তার মানে ওকে দিলে একেবারে তুফান করে ফেলতো। অথচ বাস্তব অবস্থা কি, এই ছেলেটাও 2-3 বার পরে একবার পেয়েছে, ওকে দিলে সব পুঁজি পুরানের পরে আবার পুঁজি এক করে